পত্র পত্রিকায় দেখা যায়, ভিডিও ক্লিপ যখন দেখি চোখের অশ্রু ধরে রাখতে পারি না। সেই ছোট্ট বোন আসিয়া, বয়সটা নাকি তার কত হবে, সর্বোচ্চ 8-9 হতে পারে, কিছুই তো হয় নাই, অথচ তাকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে মানুষ বলে না, তারা কিভাবে নিজেকে মানুষ বলে পরিচয় দেয় আমি বলতে পারি না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা তো মানুষ না, এরা হচ্ছে পশু। আল্লাহ কিছুক্ষণের মধ্যেই বলছেন এরা পশু না, পশু না, বালহুম আদল, এরা পশুর থেকেও নিকৃষ্ট। এই নাবালেগ ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা, এটা একজন মানুষ করতে পারে না, একটা পশু করতে পারে না। আজকে সেই শুধু আসিয়া না, সেই আসিয়ার মতো কত ছোট ছোট বোন আজকে ধর্ষণ হচ্ছে, ধর্ষিতা হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিচার ব্যবস্থা, আমাদের নিয়ম কানুন সেই ধর্ষণ বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক না? অথচ আফগানিস্তানে আলেম ওলামারা যখন রাষ্ট্রে ইমারত পেয়েছে, ক্ষমতা পেয়েছে, তার 4-5 মাস পরে একটা ধর্ষণ হয়েছিল। সেই শাস্তি দেখে গোটা আফগানের মানুষরা আজকে 3.5 বছর হয়ে গিয়েছে আর একটা ধর্ষণের রিপোর্ট আসে না। আল্লাহু আকবার। অথচ আমার দেশে প্রতি বছরে হাজার হাজার নারীরা ধর্ষিত হচ্ছে। আমার বিচার ব্যবস্থা, আমার নিয়ম কানুন সেগুলো বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক না? এই সমস্ত নিয়ম কানুনের উপরে তু মারা উচিত। এই জন্য আমাদের এক আলেম বলেছে যে আমাদের কাছে 1 মাসের জন্য ইমারতটা দিয়ে দেন, ক্ষমতাটা দিয়ে দেন রমজান মাস উপলক্ষে। কিভাবে ধর্ষণ বন্ধ করতে হয়, কিভাবে দুর্নীতি বন্ধ করতে হয়, পাপাচার বন্ধ করতে হয়, লুটপাট বন্ধ করতে হয়, সেটা আমরা 1 মাসে দেখিয়ে দিব। কথা বলে ঠিক না? একমাত্র ইসলামই পারে, একমাত্র ইসলাম পারে এই ধর্ষণ, এই লুটতরাজ বন্ধ করতে। কথা বলে ঠিক না? পৃথিবীর ইতিহাসে ইসলাম ছাড়া কোনো নিয়ম দিয়ে এগুলো ধর্ষণ বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, এই রোজার মাস, এদের এই আর্তনাদ দেখলে কোনো একজন মানুষ যাদের মানবতা আছে সে কখনো চোখের অশ্রু ধরে রাখতে পারবে না। এজন্য আমরা আবদার জানাবো সরকারের কাছে, এমন এক বিচার করেন, এমন এক আইন করেন দেশে, প্রয়োজনে আইনকে আপনারা চেঞ্জ করে নতুন এক আইন করেন, যে আইন দেখে যেভাবে আফগানে 3.5 বছরে একটা ধর্ষণ হয় নাই, ঠিক ওই রকম ভাবে 3.5 বছর না, যতদিন থাকবে সেই নিয়ম, একবারও ধর্ষণ হবে না। কথা বলে ঠিক না? সেই নিয়ম আমরা চাই কি চাই না? এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। আমরা মেয়েদের হাতে ফোন তুলে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা, এই ধর্ষণ করা, এটাও একটা বিদেশিদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? ইসকন নামে একটা দলের কথা আপনাদেরকে পূর্বেও বলেছি। সেই ইসকনের একটা চক্রান্ত হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কথা বলে ঠিক কিনা? অথচ আমরা এত আবদার জানালাম ইসকন নামে এই সংগঠনকে, সন্ত্রাসী সংগঠনকে বন্ধ করতে, কিন্তু এই সরকার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত সরকার আসছে সবাই দেখি একই দশা, যারাই যায় যারাই আসে কোনো নিয়ম কানুন পরিবর্তন করতে পারে একমাত্র ইসলাম ছাড়া, কোরআনের বিধান ছাড়া, নবী মুহাম্মদের থিওরি ছাড়া, খোলাফায়ে রাশিদিনের থিওরি ছাড়া এটা বন্ধ করা যাবে না। এই জন্য আমরা নিজেদেরকে সতর্ক করতে হবে এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং নিজেরা আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা যে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে পারি, তাহলে নিয়ম চেঞ্জ করতে সরকার বাধ্য হবে। কথা বলে ঠিক না?